কমলিনী এবং স্বতন্ত্রের কাহিনী মোড় নিয়েছে অন্যদিকে। চিরসখা ধারাবাহিকে গল্পের পরতে পরতে চমক। তারা আদেও কাছে আসবে কিনা তা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল মনে। অবশেষে কাছাকাছি এসেছে তারা। নতুন কাহিনী দেখে দুভাগে ভাগ হয়ে গিয়েছে দর্শক কুল। কেউ কেউ খুশি হয়েছেন তাদের একসঙ্গে দেখে, আবার অনেকে নিজের বিরক্তি উগড়ে দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন স্বামী সন্তান থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে সহবাস, কমলিনী এমন করল কিভাবে। আবার কেউ মন্তব্য করেছেন বুড়ো বয়সে আবার ক্যান্ডেলাইট ডিনার। গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নম্বরও বেড়েছে ধারাবাহিকের। বন্ধুত্ব প্রেমের গল্পের এই প্রতিক্রিয়া। এই প্রসঙ্গে কি বলছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়? তিনি বললেন, দর্শকের প্রতিক্রিয়া মেনে নিয়ে সবসময় চলা কঠিন, কারণ বিভিন্ন মানুষের ভাবনা বিভিন্ন। লেখককে তার স্বাধীনতাটা নিতেই হয়। সবসময় প্রতিক্রিয়ার উপর নির্ভর করে গল্প লেখা তো সম্ভব নয়, কারণ কাহিনীর নিজস্ব একটা গতি আছে। আইনি ভাষায় যদি কোনো দম্পতি টানা অনেক বছর এক ছাদের তলায় না থাকেন, তাহলে সেই সম্পর্ক নেই বলেই ধরে নেওয়া হয়। গল্পে দেখানো হচ্ছে কমলিনী এবং তার স্বামী প্রায় 20 বছর আলাদা। লেখিকা বললেন 7 বছর খোঁজ না পেলে তো এমনিই ধরে নেওয়া হয় মৃত্যু হয়েছে। গল্পে স্বামী আবার বিয়ে করেছে, তার সন্তান হয়েছে। সবসময় তো বাস্তবের সঙ্গে মিল রেখে গল্প বলা যায় না, তার নিজস্ব কিছু উপাদান থাকে। এখানে কমলিনী আর স্বতন্ত্র সহবাস তো করেনি। যদিও সেইভাবে দেখতে হয় তাহলে তো অনেক আগে থেকেই এক বাড়িতে সহবাস করত তারা।